আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ, ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমি জাস্ট আপনাদেরকে তিনটা জিনিস বলেছিলাম যে আমাকে প্রথমে ক্যাটাগরি তৈরি করতে হবে, তারপরে আর্টিকেল তৈরি করতে হবে, তারপরে মেনু তৈরি করতে হবে। তো সেই হিসেবে আমরা প্রথমে আমাদের যেই কি বলে এটাকে ক্যাটাগরি তৈরি করার, তো সেই হিসেবে আমার সেই ক্যাটাগরি ম্যানেজার, তো আমি আপাতত জাস্ট ক্যাটাগরি ম্যানেজারের মধ্যে যাচ্ছি এবং এটিকে আমার লগ ইন করতে হবে। তো লগ ইন করার পর আমি আমার ক্যাটাগরি ম্যানেজারে যাচ্ছি এবং এখানে দেখুন যে আমার আপাতত বাই ডিফল্ট একটি ক্যাটাগরি রয়েছে যেটার নাম হচ্ছে আনক্যাটাগরাইজড, এবং এটা বাই ডিফল্ট আমি তৈরি করি নাই। এটা আপনি যখন ওয়ার্ড জুমলাতে যখন ইনস্টল করবেন বাই ডিফল্ট এটি থাকবে। তো সেই হিসেবে আমি এখন কয়েকটি নতুন অ্যাকাউন্ট ক্যাটাগরি তৈরি করছি জাস্ট আমার সুবিধার্থে। তো টাইটেলের মধ্যে আমি দিলাম, প্রথমটির নাম দিলাম ওয়ার্ড প্রেস, এবং আমি চাইলে এখানে ইমেজ অ্যাড করতে পারি, ডেসক্রিপশন দিতে পারি, অ্যালাইস দিতে পারি, এবং এখানে দেখুন যে প্যারেন্ট পাবলিশ, যে আমি আপাতত পাবলিশ দিতে যাচ্ছি, তারপরে অ্যাক্সেস পাবলিক, ল্যাঙ্গুয়েজ অল, তো এটি দিলাম। দিয়ে আমি জাস্ট সেভ অ্যান্ড নিউ এখানে দিলে সেভ দিয়ে, এবং এটার মধ্যে আবার ফেরত আসবে, এই পেজটি থাকবে। সেভ অ্যান্ড ক্লোজ দিলে এটি চলে যাবে, আর সেভ অ্যান্ড নিউ দিলে একটি নতুন হবে। তো সেই হিসেবে আমি সেভ অ্যান্ড নিউ এর মধ্যে ক্লিক করলাম, যা একটি নতুন। তো এবার দিলাম আমি জুমলা, ঠিক একই হয়েছে, সেভ অ্যান্ড নিউ। এবার দিলাম আমি HTML, সেভ অ্যান্ড নিউ, CSS, সেভ অ্যান্ড নিউ, PHP, সেভ অ্যান্ড নিউ, ASP, সেভ অ্যান্ড নিউ। এখানে দিলাম CMS, সেভ অ্যান্ড নিউ, ওয়েব ডিজাইন, সেভ অ্যান্ড নিউ, ওয়েব ডেভেলপমেন্ট। এবার দিলাম সেভ অ্যান্ড ক্লোজ। তো এখানে আমি যেই ক্যাটাগরি আর্টিকেলগুলো ইয়াগুলো পোস্ট করেছি, সেই এখানে এগুলো সবগুলো এখানে শো করছে। তো এখানে সবগুলো অ্যাক্সেস পাবলিক দেওয়া, এবং আমি আরেকটি নতুন একটি যদি তৈরি করতে যাই, তাহলে আমরা কিছু দেখব যেখানে আরও চারটি রয়েছে, বাটন রয়েছে। এটা হচ্ছে পাবলিশ অপশন, যে আইডি, হিটস, ক্রিয়েট বাই, যে কে ক্রিয়েট করেছে, অপশন, যে এটি গ্লোবাল থাকবে নাকি, তারপর হচ্ছে আপনি সেই ক্যাটাগরির মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ড এবং অথর যদি দিতে চান, এবং কিভাবে ইউজ হবে, রোবট ট্যাক্সে কি হবে, এটি পাবে কি পাবে না। তারপর ক্যাটাগরি পারমিশন, যে আমার এই ক্যাটাগরিগুলো, এই ক্যাটাগরির আর্টিকেল, এই ক্যাটাগরির আন্ডারে যে পোস্টগুলো থাকবে সেই পোস্টগুলো কে দেখতে পারবে, পাবলিক, তারপর গেস্ট, ম্যানেজার, অ্যাডমিনিস্ট্রেটর, রেজিস্ট্রার, অথর, এডিটর, পাবলিশ এবং সুপার ইউজার। আপনি এখানে যে দেখতে পারবে, যে দেখতে পারবে না, এবং কি করতে পারবে, কি করতে পারবে না, সেই সম্বন্ধে আপনি আপনার পছন্দ মতো, যে ফর এক্সাম্পল যে গেস্ট গেস্ট নতুন কোনো আর্টিকেল তৈরি করতে পারবে না, ফর এক্সাম্পল পাবলিশ করতে পারবে না, তাহলে ডিনাইড। ডিলেট, সে তো প্রশ্নই আসে না। এডিট, সেটাও প্রশ্নই আসে না, একজন গেস্ট আমার আর্টিকেল এডিট করে দিয়ে যাবে, সেটাও আমি তো দিব না। তো সেই হিসেবে এডিট স্টেট। আবার এখানে আমার হচ্ছে
যে এডিট ওন, তার নিজেরটা নিজে এডিট করবে। তো এই জিনিসগুলো এখান থেকে আমরা করতে পারি। তো যাই হোক, আমি এটি জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখাইলাম। আর আরেকটু জিনিস যেটা ওই দিক দিয়ে দেখানো ওটা ভুলে গেছি, যে আমার ডান পাশে এখানে প্যারেন্ট যে একটা আর্টিকেল, আমি যেহেতু এখানে আমার অনেকগুলি অলরেডি আর্টিকেল তৈরি করে ফেলেছি, এখান থেকে আমি সেই প্যারেন্ট কোন আর্টিকেলের আন্ডারে কোন ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি হিসেবে থাকবে সেটি আমি দেখাতে পারি। এটি আমার পাবলিশ, আনপাবলিশ, আর্কাইভ অথবা ট্রাস্টে কোনটির মধ্যে থাকবে সেটিও আমি চেক করে দিতে পারি। এরপরে হচ্ছে এটি কে দেখতে পারবে সেটিও আমি এখান থেকে বলে দিতে পারি। এবং ল্যাঙ্গুয়েজ আপাতত আমার অলই দেওয়া থাকলো। তো সেই হিসেবে এইখান থেকে আমি আপাতত এই কাজগুলো করতে পারি। কিন্তু এই কাজগুলো আমি আমার তৈরি করার পরেও করতে পারি ইচ্ছা করলে। ফর এক্সাম্পল, আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এখানে ক্লিক করার ফলে দেখুন যে আমার এখানে এবার হয়ে যে এইখানে সবুজ যখন রাইট চিহ্ন দেওয়া থাকে তখন এটি হচ্ছে পাবলিশ হয়েছে। কিন্তু এবার দেখুন এটা লাল মার্ক হয়ে গেছে, মানে এটা এখন পাবলিশ নাই। তো এবার আবার যদি এটার মধ্যে ক্লিক করি, তাহলে যে এখানে দেখুন যে আমার একটা পপ আপ মেনুতে আসছে, শো করছে যে পাবলিশ দ্যাম, যে এটাকে আমি যাতে পাবলিশ করি। আচ্ছা, তো এখানে একটা জিনিস যে আপনি ওইটা ফিল্টার করতে পারবেন, যে আপনি কিভাবে, ফর এক্সাম্পল আমি যেগুলো অনলি আনপাবলিশ রয়েছে সেটি দেখতে যাচ্ছি। তো এটা এখানে ক্লিক করলাম, আনপাবলিশ সিলেক্ট করলাম, এখন আনক্যাটাগরাইজ নামে যেটি, এটা আমি আনপাবলিশ করেছিলাম সেটি এখানে রয়েছে। আমার যদি এই আর্টিকেলটি ডিলিট করা দরকার পড়ে, ফর এক্সাম্পল ক্যাটাগরিটি, তাহলে যে এখান থেকে সিম্পলি ট্রাশের মধ্যে ক্লিক করে আপনি এটিকে ডিলিট করে দিতে পারেন। এখান থেকে আমার এটা চলে গেল, কিন্তু তার মানে এই না যে আমার আর্টিকেল এই ক্যাটাগরিটি ডিলিট হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি আমার ট্রাস্ট নামে যে ফোল্ডারটি রয়েছে, যে অপশনটি, সেখানে অ্যাকচুয়ালি এটি রয়েছে। এবার আমি যদি এই বাটনের মধ্যে ক্লিক করি, তাহলে এটা সত্যি আবার পাবলিশ হয়ে যাবে, মানে জাস্ট রিস্টোর হয়ে যাবে। আর আমি যদি মনে করি যে না এটা আমার দরকারই নাই, ফালাই দিব, তাহলে এখানে জাস্ট ক্লিক করে এমটি ট্রাস্ট, এবার যদি এখানে আমি ক্লিক করি, তাহলে আমরা যেটা দেখব যে এবার আমার সত্যি সত্যি, ফর এক্সাম্পল আমি যদি সিলেক্ট স্ট্যাটাসে ক্লিক করি তারপরেও আমার সবগুলো শো করবে, আবার যদি আমি অলের মধ্যে ক্লিক করি তারপরেও সবগুলো শো করবে। তো এবার দেখি আনক্যাটাগরাইজ যেই ক্যাটাগরিটি ছিল সেটা কিন্তু এখন আর নাই। এবং আমার যদি ওই পাবলিশের সময় আমি কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতাম, সেই হিসেবে এখান থেকে সেই ল্যাঙ্গুয়েজ যে অ্যাক্সেস কে অ্যাক্সেস করবে সেই অনুযায়ী জাস্ট এই জিনিসটারে ফিল্টার করা। তো এরকমভাবে আমরা এই জিনিসগুলোকে ক্যাটাগরি তৈরি করতে পারি। এবার আমি যে কাজটি করতে চাচ্ছি, যে ফর এক্সাম্পল আমার ওয়ার্ডপ্রেস এবং জুমলা এই দুইটা যে আমি তৈরি করেছি, এটা হচ্ছে আমার সিএমএস নামে যে আর্টিকেলটি ক্যাটাগরিটি পোস্ট করেছি এটার সাব ক্যাটাগরি হিসেবে থাকবে। তো এটির মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে এটার মধ্যে যে আমার দেখুন যে প্যারেন্ট এবং সিএমএস, আমি এটিকে সিলেক্ট করলাম এবং সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে আমি বেরিয়ে গেলাম। তাহলে এবার দেখুন এটির সামনে আমার একটি ড্যাশ চলে আসছে, এটি এবং এটি সিএমএস এর নিচে চলে আসছে। এটার পেছনে কারণ হচ্ছে যে আমার সিএমএস এর নিচে হচ্ছে আমার এই ওয়ার্ডপ্রেসটি, ঠিক একই ওয়েতে আমার এই জুমলা, এটাকেও আমি চাচ্ছি যে সিএমএস এর আন্ডারে। এটা মনে রাখবেন, আপনি যদি ওয়ার্ডপ্রেসের আন্ডারে করেন তাহলে আপনার ওই ক্যাটাগরিটি সিএমএস এর আন্ডারে ওয়ার্ডপ্রেসের আন্ডারে তারপরে গিয়ে যাবে হচ্ছে জুমলা। তো আমি ওইটা চাচ্ছি না, আমি চাচ্ছি এই সিএমএস এর মধ্যেই করার করার জন্য। তো সেই হিসেবে এটিও আমি সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে বের হয়ে চলে আসলাম। এখানে আমরা অপশনের মধ্যে আরেকটি জিনিস যেটি দেখাতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে এখানে আমার যে লেআউট, সেই লেআউটগুলা, তারপর শো টেক্সট, শো লিঙ্ক, তারপর আমার আদার্স, এখানে আরও কিছু অপশন রয়েছে, যে আমার শো অথরকে দেখাবে কিনা, লিঙ্ক অথর দেখাবে কিনা, ক্রিয়েট ডেট দেখাবে কিনা, মডিফাই ডেট দেখাবে কিনা, পাবলিশ ডেট, মানে ওইগুলা অনেকগুলো অপশন এখানে রয়েছে। এডিটিং লেআউটগুলো রয়েছে, ক্যাটাগরি
ব্লগ এই টাইপের ক্যাটাগরিজ, ব্লগ ফিচার, লিস্ট লেআউট, শেয়ার অপশন, ইন্টিগ্রেশন এবং পারমিশন। তো এই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। আমরা আমাদের যখন প্রয়োজন পড়বে সেখান থেকে আমরা এই জিনিসগুলোকে আরও ক্যাটাগরাইজড করতে পারি, আরও সুন্দরভাবে অ্যারেঞ্জ করতে পারি। তো এখানে আমার এই HTML যেটি, সেই HTMLটিকে আমি চাচ্ছি যে আমার ওয়েব ডিজাইনের মধ্যে নেওয়ার জন্যে। এবং ঠিক একই উপায়ে আমি জাস্ট সময় বাঁচানোর জন্যে বাকিগুলো যে CMS এর আন্ডারে আমার ওয়ার্ডপ্রেস জুমলা, ওয়েব ডিজাইনের আন্ডারে আমার HTML CSS, ওয়েব ডেভেলপমেন্টের আন্ডারে আমার হচ্ছে PHP ASP, এই জিনিসগুলো আমি এখানে রেখেছি। জাস্ট আমি ক্যাটাগরি করলাম। তো এইভাবে আমাদের প্রথমে ক্যাটাগরি করতে হবে। তো ক্যাটাগরির পর আমাদের যেটি, ক্যাটাগরির পর আমি যে ইয়াটা বলেছিলাম সেটা হচ্ছে কি, আমার কন্টেন্ট তৈরি করতে হবে, মানে আর্টিকেল। তো সেই হিসেবে কন্টেন্ট আর্টিকেল ম্যানেজার, এটির মধ্যে যদি আমরা ক্লিক করি, তো এটির মধ্যে ক্লিক করার পর স্বভাবত এখানে দেখতেই পাচ্ছেন যে কোনো ধরনের কোনো আর্টিকেল নাই স্বাভাবিকভাবেই, কারণ আমরা কোনো কিছু তৈরি করি নাই। তো সেটার জন্য আমার নিউ, আমি এখানে একটি আর্টিকেল তৈরি করতে যাচ্ছি। তো সেই আর্টিকেলটি তৈরি করার জন্য ফর এক্সাম্পল আমি মনে করেন যে একটি আর্টিকেল তৈরি করতে যাচ্ছি HTML টিউটোরিয়াল ইন বাংলা, এবং স্বভাবতই র্যান্ডম টেক্সট জেনারেটর থেকে আমি জাস্ট সিম্পলি কিছু টেক্সট নিয়ে এটারে ফুলফিল করলাম। এই ফুলফিল করার পেছনে কারণ হচ্ছে যে আমি দেখাতে চাচ্ছি যে আমার এটি কিভাবে কাজ করতে হয়, এবং এটি এখান থেকে আমি চাচ্ছি যে এটি আমার যাবে হচ্ছে HTML ক্যাটাগরির আন্ডারে। তো এটি আমি এখানে দিলাম। তো এবার আমি যে কাজটি করতে যাচ্ছি, যে এখানে দেখুন যে আমার লেখাগুলো ঠিকঠাক মতন নাই, সেগুলো আমি টুকটাক ঠিকঠাক করলাম। এবং এবার স্বভাবতই আমাদের MS ওয়ার্ডে যেভাবে কাজ করে ঠিক একই ওয়েতে আমাদেরকে এখানেও ঠিক একই ওয়েতেই কাজ করতে হবে। যেটি হচ্ছে যে আমরা চাইলে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন করতে পারি, আমার এই অ্যালাইনমেন্ট ঠিক করতে পারি। এখান থেকে আমার স্টাইল, প্যারাগ্রাফ, তারপর বুলেট পয়েন্ট, আমার লিঙ্ক করার জন্যে এইখানে লিঙ্ক, এবং লিঙ্কের মধ্যে যদি যাই কিছু জিনিস আমি দেখাতে চাচ্ছি যে লিঙ্কের মধ্যে এখানে আপনি আমার ফর এক্সাম্পল লিঙ্ক দিলাম, যে লিঙ্ক দিলাম ফর এক্সাম্পল যে আমার ফ্রি বাংলা টিউটোরিয়াল দিলাম, এবং টার্গেট যে আপনি কি সেম উইন্ডোতে যাচ্ছেন নাকি নিউ উইন্ডোতে যাচ্ছেন। ফর এক্সাম্পল আমি বললাম নিউ উইন্ডোতে। আপনি এখানে কোনো টাইটেল দিতে চাইলে সেই টাইটেলটা হচ্ছে যে আপনি মাউস এটার উপরে নিলে, মানে এই লেখাটার উপরে নিলে সে আরেকটা টাইটেল শো করবে, যে ফর এক্সাম্পল গো টু ফ্রি বাংলা টিউটোরিয়াল, এই টাইপের, যে গো টু ফ্রি বাংলা টিউটোরিয়াল, এই টাইপের কথাবার্তা। এবং কোনো ক্লাস ক্যাপশন বা এরকম ক্লাস দিতে চাইলে, তো আমি ওই আর বেস্তিতে যাইতে যাচ্ছি না, তো ইনসার্ট। তো এবার দেখুন এটি আমার এখানে শো করছে এবং এখানে দেখাচ্ছে যে ফ্রি বাংলা টিউটোরিয়াল। তো এইভাবে ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে আমার এইটুকু আমার ফর শো করবে পেজের মধ্যে, ব্লক পেজে, এবং বাকিটুকুর মধ্যে দেখাবে রিড মোর। তো ওই রিড মোরের জন্য আমি জাস্ট মাউসটি এই আমার দ্বিতীয় প্যারাগ্রাফের একদম শুরুতে মাউসটি আনলাম, এবং এখানে রিড মোর নামে যে বাটনটি রয়েছে এটির মধ্যে আমি ক্লিক করলাম। তাহলে এখানে এখানে একটি লাল রঙের দাগ হয়ে গেছে, তার মানে হচ্ছে এইটুকু হচ্ছে আমার রিড মোর অপশন, ওইটুকু আমার এই পর্যন্ত। আচ্ছা, তারপর যেটি হচ্ছে যে আপনি যদি চান যে একটি ইমেজ অ্যাড করার জন্য, ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে এটির নিচে একটা ইমেজ, তাহলে এখান থেকে আপনি গিয়ে ইমেজ অ্যাড করতে পারেন। এবং এই ইমেজটি অ্যাড করার ক্ষেত্রে আমি ফর এক্সাম্পল স্যাম্পল ডাটা
এটির মধ্যে গেলাম এবং এখান থেকে জাস্ট আমার ওয়ার্ডপ্রেসে যেগুলো রয়েছে আমি সেখান থেকে এই অ্যাপেল যেটা এটার মধ্যে এই অ্যাপেলটি সিলেক্ট করলাম এবং অ্যালাইনমেন্ট আমি চাইলে লেফট রাইট যেরকম চাই আমি সেখান থেকে অ্যালাইনমেন্ট সেট করে দিতে চাই। ফর এক্সাম্পল আমি রাইটে দিলাম। এরপর ইমেজ ডেসক্রিপশন, ইমেজ টাইটেল, ক্যাপশন যদি দিতে চান তাহলে সেই ক্যাপশন, অথবা আপনি যদি নতুন একটি ইমেজ আপলোড করতে চান তাহলে এই যে চুজ ফাইলসের মধ্যে গিয়ে আপনি স্টার্টে ক্লিক করলেই নতুনটি আপলোড হয়ে যাবে। তো আমি আপাতত কোনো নতুন আপলোড করতে চাচ্ছি না এবং ইনসার্ট। এবার দেখুন যে আমার এই অ্যাপেলের যে ছবিটি সেটি এখানে শো করছে। আচ্ছা, তারপর আমার আরেকটি যে ব্যাপার HTML তো এটা গেল। আর এখানে আপনার ইমেজের লিংক যদি কোনো ইন্ট্রো ইমেজ ফ্লোট, যে লেফট রাইট, মানে আমার যখন ওই আর্টিকেলটি যে এখানে দিলাম লাল রঙের দাগ হইলো যে এই পর্যন্ত রিড মোর, এরপরে টুকু আর দেখাবে না, তো ওইটুকের জন্যে আমার ফর এক্সাম্পল আমরা যদি আমার ফ্রি বাংলা টিউটোরিয়ালে যাই তাহলে ওইখানে আপনারা দেখবেন যে আমার অনেকগুলো আর্টিকেল শো করছে এবং ফর এক্সাম্পল এখানে দেখুন যে এখানে আমার এই যে ইলাস্ট্রেটর বাংলা টিউটোরিয়াল পর্ব 16 এটি এখানে শো করছে, আর পাশাপাশি এখানে কিন্তু একটি ইমেজ রয়েছে। তো এখানে এই জিনিসটি বলা হচ্ছে যে আপনি কোনো ইমেজ দিতে চান কিনা বা ইউজ করতে চান কিনা সেই ইমেজটি, এবং এই ইমেজটি রাইট সাইডে লেফট সাইডে নান কোন সাইডে বসবে সেইটা, অ্যালাইন টেক্সট, অল্টার টেক্সট, যে এটার যদি কোনো ইমেজটি দেখা না গেলে যদি অন্য কোনো ইমেজ দিতে চান সেটা, অন্য কোনো টেক্সট দিতে চান সেটা। তারপর হচ্ছে ক্যাপশন, যে আপনার কোনো ইমেজের নিচে কিছু লেখা দিতে চাইলে। তারপর হচ্ছে ফুল আর্টিকেল, যখন আপনার ফুল আর্টিকেলটা শো করবে তখন যদি ওইটার মধ্যে আপনি কোনো ইমেজ ইউজ করতে চান সেটার ক্ষেত্রেও এখানে। এবং এছাড়াও এখানে আরও কিছু অপশন রয়েছে, যে লিঙ্ক ABC এরকম লিঙ্ক, এবং সেটি ইউআরএল টার্গেট কোথায় হবে, নিউ ওপেন টু উইন্ডো পপ আপ, এইসব টাইপের। তো এরকমভাবে আমরা এই কাজটি করতে পারি। এবং এখানে যে আবার ঠিক একইভাবে যে এখানে আমার রয়েছে পাবলিশ, আনপাবলিশ, আর্কাইভ, ট্রাশ সেই হিসেবে। আর আরেকটি হচ্ছে অ্যাক্সেস, যে কে অ্যাক্সেস করতে পারবে, এবং ল্যাঙ্গুয়েজ আমার যেহেতু আপাতত একটা ল্যাঙ্গুয়েজ সেই হিসেবে আমার এই জাস্ট অল। আর ফিচার, আপনি যদি ফিচার দিয়ে রাখেন তাহলে স্বভাবতই যে আমার আর্টিকেলটি হোম পেজে শো করবে। ফর এক্সাম্পল এটির ক্ষেত্রে আমি ফিচার দিলাম এবং এটি আমি সেভ অ্যান্ড ক্লোজ দিলাম। এবার এখানে দেখতেই পাচ্ছেন যে এই আর্টিকেলটি আমার ফিচার হয়ে রয়েছে, এই কারণে এটি স্টার হয়ে রয়েছে, এবং এটি পাবলিশ সেই কারণে এটি রাইট চিহ্ন হয়ে রয়েছে। এবার যদি আমার ফ্রি বাংলা টিউটোরিয়ালের মধ্যে যাই তাহলে দেখুন আমি মাত্র যেটা পোস্ট করলাম সেই পোস্টটা এখানে শো করছে, এবং এখানে দেখতেই পাচ্ছেন যে আমার রিটেন বাই সুপার ইউজার, ক্যাটাগরি HTML, পাবলিশ এত, হিট 0, এখন পর্যন্ত কেউ দেখে নাই, এবং এখানে আমার প্রিন্ট, ইমেল, এডিট এগুলো। তারপরে হচ্ছে রিড মোর এবং হোম। রিড মোরের মধ্যে যদি আমরা যাই তাহলে আমার এখানে পুরো আর্টিকেলটি শো করছে, এবং আমার এখানে এটারে জানি কি বলে ভুলে গেলাম তো, সেই লিঙ্কগুলো শো করছে। এবং যে আমার প্রথমে হচ্ছে হোমের আন্ডারে হলো ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইনের আন্ডারে হলো আমার HTML, এবং HTML এর আন্ডারে HTML টিউটোরিয়াল ইন বাংলা, এই টাইপের কথাবার্তা রেখেছিলাম। তো এখানে আমার এই যে লিঙ্কটা করেছিলাম এবং এখানে আমার সেই ইমেজটা, তো এরকমভাবে আমার এটি শো করছে। তো ফিচারের জন্য এটা গেল। আর আমি যদি সেই ফিচারটি উঠিয়ে দিতে চাই তাহলে এখানে ক্লিক করলে সিম্পলি এই স্টারের মধ্যে তাহলে আমার সেই ফিচারটি উঠে যাবে, এবং এবার দেখুন আমার এখানে ফিচারটি আর নাই। আমি যদি আনপাবলিশ করতে চাই তাহলে এইখানে এই রাইট চিহ্নটির মধ্যে ক্লিক করলে সেটি আনপাবলিশ হয়ে যাবে। আনপাবলিশ মানেই কিন্তু ডিলিট করা না, আপনার সাইডের মধ্যে থাকবে, জাস্ট পাবলিশ হবে না। কিন্তু আপনি এখান থেকে যদি এই ট্রাশের মধ্যে ক্লিক করেন তাহলে সেটি ট্রাশে চলে যাবে। ট্রাশের মধ্যে চলে যাওয়া মানেও হচ্ছে যে এটি আপনার ওয়েবসাইটে শো করছে না কিন্তু ডিলেট হয় নাই। আপনি যখন ট্রাশের মধ্যে ঢুকে ওইটারে আবার এমটি করবেন, ফর এক্সাম্পল আমার রিসাইকেল বিনের মতো, আমার উইন্ডোজে যখন আমি একটা জিনিস ডিলিট করি তো অনলি যখন ডিলিট দেন তখন সেটি রিসাইকেল বিনে যায়, তারপর আবার এমটি রিসাইকেল বিন, ঠিক একইভাবে এখানে ট্রাশের পর আবার এমটি ট্রাশ এটি। তারপর এখান থেকেও আপনি যদি আর্টিকেলটি সিলেক্ট করে এখানে চান তাহলে ফিচার করতে পারেন, এখান থেকে আনপাবলিশ করতে পারেন, এখান থেকে পাবলিশ করতে পারেন, এখান থেকে এডিটে আবার যেতে পারেন।
আবার ওই ফিল্টার ভাবে যে আপনি কোনো ফিল্টার করতে চাইলে যে আমার কোন পাবলিশ আনপাবলিশ আর্কাইভ ট্রাশ কোনটি আপনি সিলেক্ট করতে চান, আপনি যদি ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করতে চান, ম্যাক্সিমাম লেভেল ওয়াইজ, তারপর কে দেখতে পারবে সেই অ্যাক্সেস লেভেল ওয়াইজ, অথর কে রয়েছে সেইটা অনুযায়ী, তারপর আমার ল্যাঙ্গুয়েজ অনুযায়ী। তো এরকম ভাবে আমরা এগুলো করতে পারি। তো এবার আমি আরেকটি আর্টিকেল পোস্ট করি এবং এখান থেকে আমি আরেকটি র্যান্ডম টেক্সট নেই এবং ফর এক্সাম্পল এবার আমি লিখি জুমলা বাংলা টিউটোরিয়াল। এবার সিএমএস এর আন্ডারে জুমলার ভেতর আমি এটি পেস্ট করলাম এবং আমার র্যান্ডম টেক্সট থেকে এখান থেকে কপি করে আমি জাস্ট এটি এখানে পেস্ট করলাম। এবং স্বভাবত এটার মধ্যে আমি রিড মোড দিলাম এবং আমি চাচ্ছি যে এখানে একটি ইমেজ বসানোর জন্য, তো সেই হিসেবে একটি ইমেজ। আর আরেকটা কথা বলি যে এইখানেও আমার ইমেজ রয়েছে, কিন্তু এই ইমেজের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে আমার যে প্রবলেম সেটা হচ্ছে আমার ইমেজের ইউআরএল দিতে হবে। তো স্বভাবতই আমার ইমেজের ইউআরএল মনে নাও থাকতে পারে। এখানে আমি ইমেজের অ্যালাইনমেন্ট, ডাইমেনশন, বর্ডার, এই জিনিসগুলো আমার অপশনগুলো এখানে রয়েছে, ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে আমার ইমেজের ইউআরএল মুখস্থ থাকাটা নিশ্চয়ই পসিবল না বা থাকবে না স্বাভাবিক। তো সেই হিসেবে আমি মনে করি যে এখান থেকে মানে ওই নিচের ইমেজের যে বাটনটা সেখান থেকে আমরা ইমেজ নিতে পারি। তো সেই হিসেবে ধরুন এবার আমি আরেকটি ছবি নিলাম, ধরুন এই ছবিটি, এবং অ্যালাইনমেন্ট এবারে দিলাম লেফট, আগেরবার যেহেতু রাইট দিয়েছিলাম, এবং এবার এটি ইনসার্ট, এইখানে আমার এই ইমেজটি এখানে শো করলো এবং পাবলিশ, ওকে, এবং এটিকে আমি সেভ দিলাম। তো এখানে আমরা দেখুন যে এখানে আমার যে কয়েকটা জিনিসপত্র রয়েছে, এই কয়েকটা জিনিসপত্রের মধ্যে আমরা যদি এই জিনিসপত্রগুলোকে কিন্তু ইচ্ছা করলে পারি, এবং সেটা আমরা কিভাবে করতে পারি, আমরা সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে বেরিয়ে আসি এবং এখানে আমার এক্সটেনশনের মধ্যে প্লাগইন ম্যানেজারের মধ্যে যদি যাই, তো এখানে এডিটর টাইনি, এটির মধ্যে যদি আমি ক্লিক করি, টিনি ম্যাক, এবং এখানে আমার রয়েছে যে অপশনটি রয়েছে যে বেসিক অপশন, এখানে আমাদের অ্যাডভান্স, এই অ্যাডভান্স অপশন থেকে আমি এটাকে এক্সটেন্ডেড করে দিলাম। আমরা চাইলে এখান থেকে ডিফল্ট স্কিন চেঞ্জ করতে পারি, তারপর আমার আদার্স আরও কিছু অপশন রয়েছে, অ্যাডভান্স প্যারামিটার। এখান থেকে হচ্ছে যে আমি ফর এক্সাম্পল ফন্ট, এই আইকনটি হাইড করে রাখতে চাই, তাহলে এখানে হাইডে ক্লিক করে হাইড করে রাখতে পারবো, পেস্টটি আমি হাইড করে রাখতে পারবো। আমার আদার্স টেবিল, হরিজন্টাল, এই জিনিসগুলো আমরা যেই বাটনগুলো হাইড করে রাখতে চাই আমরা সেই জিনিসগুলো এই অ্যাডভান্স প্যারামিটার থেকে এখানে হাইড করে রাখতে পারি। তো যাই হোক, আমার এই সেই আপাতত সেইগুলোর মধ্যে আমি যাচ্ছি না, আমি জাস্ট খালি এই বেসিক অপশনটাকে এক্সটেন্ডেড করে সেভ অ্যান্ড ক্লোজ দিলাম। এবং এবার আমি আবার আমার সেই কন্টেন্ট এবং আর্টিকেল ম্যানেজারের মধ্যে ফেরত গেলাম। তো এবার যদি আমি জুমলার মধ্যে যাই এবং জুমলার মধ্যে গিয়ে আমি এটিকে যদি এডিট করি, তাহলে এবার দেখুন আমার কতগুলা এখানে অপশন চলে এসছে এবং অনেক জিনিসপত্র, মানে এবার আমি আমার এই টেক্সটটাকে আরও অনেকভাবে অনেকগুলা টুলস দিয়ে দেওয়ার ফলে আরও অনেকভাবে আমি এখানে আমার জিনিসপত্র যা কিছু দরকার সেই অনুযায়ী আমার এই টেক্সটটিকে সাজাতে গুছাতে পারবো। এটা হচ্ছে এক নাম্বার কথা। আর ওই যে এখানে দেখিয়েছিলাম যে অ্যাডভান্স অ্যাপিয়ারেন্স, সেটা এখান থেকে আপনার কোনো আইকন মনে করলেন আপনার দরকার নাই, তখন আপনি সেটা ওইখানে অ্যাডভান্স অপশনে গিয়ে আপনি সেটিকে ডিসেবল করে দিলেন। কারণ হচ্ছে এখানে যে আপনি যে এতগুলা পেলেন এইটা কিন্তু সবার জন্যই পেলেন, যার ফলে আপনার যারা ইউজার আছে ওয়েবসাইটে তারাও কিন্তু এইগুলো পাবে। তো আপনি যদি চান যে না আমি ওই সবাইরে এরকম দিব না,
এতগুলা বাটন বা এতগুলা ফরম্যাট ইউজ করতে দিব না, তখন সেই ক্ষেত্রে আপনি এই কাজটি ওই হাইড করে কাজগুলো করতে পারেন। তো যাই হোক, এই হচ্ছে এইভাবে অ্যাকচুয়ালি আমরা আর্টিকেল পোস্ট করতে পারি। এবং আমি জাস্ট ক্যাটাগরি এবং আর্টিকেল তৈরি করা দেখাইলাম, এবং আমার আর্টিকেল এবং ক্যাটাগরিগুলো কিভাবে অ্যারেঞ্জ করতে হয়, রিঅ্যারেঞ্জ করতে হয়, কিভাবে সাজাতে হবে, সেই জিনিসগুলো আমি হালকার উপরে জাস্ট দৌড়ের উপরে একটু ধারণা দিলাম। এবং আমার মনে হয় যে এইগুলো নিয়ে যদি আপনারা একটু ঘাটাঘাটি করেন, তাহলে আপনারা এই সম্বন্ধে ভালো একটা আইডিয়া হয়ে যাবে। তো আমাদের ক্যাটাগরি এবং পোস্ট দুইটি হয়ে গেছে। তো আমাদের এখন নেক্সট টার্গেট হচ্ছে মেনু, যে আমার ওয়েবসাইটে মেনু তৈরি করতে হবে। কারণ হচ্ছে আমরা যদি এখন আমার হোম পেজটা যে দেখতে যাই, তো হোম পেজে আমার জাস্ট হোম নামে একটি বাটন মেনু রয়েছে, এছাড়া আর কোনো মেনু নাই। তো সেই হিসেবে আমার এই হোমের মধ্যে যাইতে হবে। আর আমরা একটু আগে যখন দেখেছিলাম যে এখানে একটি আর্টিকেল শো করছিল, কারণ হচ্ছিল সেটি আমার এখানে ফিচার সিলেক্ট করা ছিল। এখন আমি সেই ফিচারটি উঠিয়ে দিয়েছি, যার ফলে এখন আবার সাদা হয়ে গেছে, ব্ল্যাঙ্ক চলে আসছে। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা মেনু নিয়ে কাজ করব, যে কিভাবে মেনু তৈরি করতে হয়। তো আজকে বন্ধুরা এ পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।